সাবান বান করে ওকে রেডি। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন। এখান থেকে আজকে লিসন 4 নিয়ে আলোচনা করব। অলরেডি দুটি ভিডিওতে আমি লিসন 1 এবং 3 নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো দেখো, আজকে আমরা আলোচনা করব লিসন 4 নিয়ে। এখানে রয়েছে লিসন 4 আ ডেলিশিয়াস ডিশ, মুখরোচক খাবার। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, লিসনটির শুরুতেই কিছু খাদ্যের ছবি দেওয়া রয়েছে। এখানে 4টি ছবি দেওয়া রয়েছে। তারপরেই কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে 4টা। সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, তুমি কোন ধরনের খাদ্য পছন্দ করো। ডু ইউ লাইক দিস, তুমি কি সেগুলো খেতে পছন্দ করো। হোয়ার ডু ইউ গেট দিস ফ্রম, তুমি সেগুলো কোথা থেকে পাও। ডু ইউ ইট হোমমেড ফুড, তুমি কি ঘরে বানানো খাবার খাও। তো এই 4টি প্রশ্ন কিন্তু করেছে লিসনের শুরুতেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 4টি প্রশ্নের অ্যান্সার আমরা দেখে নেব এবং একই সাথে এই লিসন থেকে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং রয়েছে যেগুলো আমরা দেখে নেব এবং ওয়ার্ড মিনিংগুলো জানার ফলে সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন। এখান থেকে লিসন 4 নিয়ে অলরেডি দুটি ভিডিওতে আমি লিসন 1 এবং 3 নিয়ে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব লিসন 4 নিয়ে। তো দেখো, লিসন 4-এ রয়েছে আ ডেলিশিয়াস ফুড। এখানে লিসনটির শুরুতেই কিছু খাদ্যের ছবি দেওয়া রয়েছে, 4টি ছবি দেওয়া রয়েছে। এরপরে নিচে কিছু প্রশ্ন করেছে। দেখো, হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, তুমি কোন ধরনের খাদ্য পছন্দ করো। ডু ইউ লাইক দিস, তুমি কি এগুলোকে পছন্দ করো। হোয়ার ডু ইউ গেট দিস ফ্রম, এগুলো তুমি কোথা থেকে পাও। ডু ইউ ইট হোমমেড ফুড, তুমি কি ঘরে বানানো খাবার খাও। তো লিসনটি শুরু করার পূর্বেই দেখো এই 4টি প্রশ্ন। তো আমরা এখন এই 4টি প্রশ্নের অ্যান্সারটা একটু আগে দেখে নেব এবং একই সাথে আমাদের এই চ্যাপ্টার থেকে, লিসন থেকে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং দেখে নেব, যেগুলো জানার ফলে লিসনটি সুন্দর করে বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। তো চলো আমরা এই প্রশ্নগুলোর আনসার এবং ওয়ার্ড মিনিংগুলো আগে একটু দেখে নেই। তো লেখো, লিসন 4 থেকে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো হচ্ছে প্রিপেয়ার, প্রস্তুত করা। ওয়াশ মানে হচ্ছে ধোয়া। পিল মানে হচ্ছে খোসা ছাড়ানো। বল মানে হচ্ছে বাটি। এরপরে 5 নাম্বার দেখো, বয়েল মানে হচ্ছে ফোটানো। বয়েলের কিন্তু আরও একটা অর্থ আছে, সেটা হচ্ছে সিদ্ধ করা। সুগার মানে হচ্ছে চিনি। স্টিয়ার মানে হচ্ছে নাড়া। মিক্সচার মানে হচ্ছে মিশ্রণ। এরপরে দেখো, কুল মানে হচ্ছে ঠান্ডা করা। ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 10টি গুরুত্বপূর্ণ শব্দার্থ আমরা জেনে নিলাম। এরপরে আমাদের যে 4টি প্রশ্ন ছিল, সেই প্রশ্ন 4টি আমরা একটু আনসারগুলো দেখে নেই। দেখো, হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, তুমি কোন ধরনের খাদ্য পছন্দ করো। আই লাইক হোমমেড ফুড স্পেশালি সুইট ডিশেস লাইক কাস্টার্ড, আমি ঘরে বানানো খাবার পছন্দ করি, বিশেষ করে কাস্টার্ডের মতো মিষ্টান্ন খাবার। এরপরে দেখো, 2 নাম্বার প্রশ্ন করেছে হোয়াই ডু ইউ লাইক দিস, তুমি এগুলো কেন পছন্দ করো। আই লাইক দিস বিকজ দে আর হেলদি, আমি এগুলোকে পছন্দ করি কারণ এগুলো হচ্ছে হেলদি বা স্বাস্থ্যসম্মত, ফ্রেশ টাটকা, অ্যান্ড ডেলিশিয়াস এবং মুখরোচক। 3 নাম্বার প্রশ্ন দেখো, হোয়ার ডু ইউ গেট দিস ফ্রম, এগুলো তুমি কোথা থেকে পাও। এরপরে দেখো, আই গেট হোমমেড ফুড ফ্রম মাই কিচেন প্রিপেয়ার্ড বাই মাই ফ্যামিলি মেম্বার্স অর মি, এগুলো আমি রান্নাঘর থেকে পাই এবং যেগুলো আমার পরিবারের সদস্য বা আমি প্রস্তুত করি। এরপরে দেখো 4 নাম্বার প্রশ্ন রয়েছে, ডু ইউ ইট হোমমেড ফুড, তুমি কি ঘরে বানানো খাবার খাও। ইয়েস আই ইট হোমমেড ফুড রেগুলারলি, আমি ঘরে প্রস্তুতকৃত খাবার নিয়মিত খাই। বিকজ ইট ইজ নিউট্রিশাস অ্যান্ড সেফ, কারণ হচ্ছে কি এটা পুষ্টিকর এবং নিরাপদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে শব্দের অর্থ এবং
প্রশ্নের আনসারগুলোকে দেখে নিলাম। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তো আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, দেখো, লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট ডু ইউ সি ইন দ্য বল? ছবিটির দিকে তাকাও, এই বাটিতে তুমি কি দেখতে পাচ্ছ? তো বাটিতে আমরা যা দেখতে পাচ্ছি তার আনসারটা আমরা একটু দেখে নেই। দেখো, এর আনসারটা হচ্ছে আই সি আ বল অফ ফ্রুট কাস্টার্ড। আমি এক বাটি ফলের কাস্টার্ড দেখতে পাচ্ছি। ইট হ্যাজ এ স্মল পিসেস অফ ফ্রুটস লাইক বানানা, অ্যাপল অ্যান্ড পাপায়া মিক্সড উইথ কাস্টার্ড। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এখান থেকে আমাদের আনসার। এখন আমরা পরবর্তী প্রশ্নটা। এরপরে দেখো, এখানে একটি রেসিপি দেওয়া রয়েছে। নাও রিড দ্য ফলোয়িং রেসিপি। ইনগ্রিডিয়েন্টস, ইনগ্রিডিয়েন্টস মানে হচ্ছে উপাদান, অর্থাৎ এই রেসিপিটি তৈরি করার জন্য যে সকল উপাদান দরকার হবে সেগুলো দেয়া আছে। রাইপ বানানা 1, অর্থাৎ পাকা কলা একটি, অ্যাপল একটি, রাইপ পাপায়া পাকা পেঁপে হচ্ছে একটি, স্মল বলে দিয়েছে অর্থাৎ ছোট সাইজের একটি পাকা পেঁপে দরকার। এরপরে 4 নম্বর বলেছে কাস্টার্ড পাউডার 2 টেবিল স্পুনস, অর্থাৎ 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দরকার। এরপর হচ্ছে মিল্ক হাফ লিটার, অর্থাৎ আধা লিটার দুধের দরকার হবে। তারপর হচ্ছে সুগার 4 টেবিল স্পুন, 4 চামচ চিনি দরকার। এই ছিল আমাদের রেসিপি। এখন দেখো প্রস্তুত প্রণালী, হাউ টু প্রিপেয়ার, অর্থাৎ কিভাবে এটাকে তৈরি করতে হবে। ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড পিল দেম। প্রথমে ফলগুলোকে ধুতে হবে এবং তারপরে খোসা ছাড়াতে হবে। দেন কাট দ্য ফ্রুট ইনটু স্মল পিসেস অ্যান্ড কিপ দেম ইন এ বল। এরপরে ফলগুলোকে ছোট ছোট টুকরা কেটে একটি বাটিতে রাখতে হবে। এরপরে দেখো, এখানে বলেছে নাও বয়েল দ্য মিল্ক ইন এ পট। এরপরে একটি পাত্রে করে দুধকে ফোটাতে হবে, মানে জাল করতে হবে। এরপরে দেখো, নেক্সট মিক্স সুগার উইথ ইট অ্যান্ড স্টিয়ার ওয়েল। এরপরে এর সাথে চিনি যোগ করতে হবে এবং খুব ভালোভাবে নাড়তে হবে। টেক দ্য কাস্টার্ড পাউডার ইন এ স্মল কাপ, পুট 4 টেবিল চামচ অফ কোল্ড মিল্ক অ্যান্ড মিক্স ওয়েল। এরপরে কি করতে হবে, দেখো, ছোট একটি কাপে করে কাস্টার্ড পাউডার দিতে হবে এবং 4 টেবিল চামচ ঠান্ডা দুধ দিতে হবে। তারপরে মেশাতে হবে ভালো করে। নাও পুয়ার দ্য মিক্সচার ইনটু দ্য বয়েলিং মিল্ক অ্যান্ড স্টিয়ার ওয়েল। এরপরে এই মিশ্রণটিকে আমরা ফোটানো দুধের মধ্যে ঢেলে দিব। বয়েল ফর 5 মিনিটস স্টিয়ারিং ইট অল দ্য টাইম। এবং এরপরে 5 মিনিট এটাকে ফোটাতে হবে এবং সার্বক্ষণিক নাড়তে হবে। আফটার দ্যাট, এরপরে টেক দ্য পট অফ দ্য স্টোভ। পটটিকে বা পাত্রটিকে চুলা থেকে নামাতে হবে। লেট দ্য কাস্টার্ড কুল। এরপরে কাস্টার্ডকে ঠান্ডা হতে সময় দিতে হবে। ফাইনালি পুয়ার ইট ইনটু দ্য ফ্রুট বল। এরপরে ওই যে কেটে রাখা বাটিতে কেটে রাখা যে ফল ছিল তার মধ্যে এগুলোকে ঢেলে দিতে হবে। নাও দ্য ডেলিশিয়াস কাস্টার্ড ইট রেডি টু ইট। এখন মুখরোচক কাস্টার্ড খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিভাবে ফ্রুট কাস্টার্ড বানাতে হয় তার একটি রেসিপি এবং প্রস্তুত প্রণালী কিন্তু বর্ণনা করা হয়েছে। তো এখন দেখো, যে প্রশ্ন করেছে ডি নাম্বারে, সেটি হচ্ছে ডিসক্রাইব হাউ টু মেক এ কাপ অফ টি ইউজিং দ্য ফলোয়িং সেন্টেন্স কানেক্টরস। এখানে দেখো বক্সের মধ্যে 5টা সেন্টেন্স কানেক্টর দিয়েছে এবং বলেছে এই সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করে কিভাবে 1 কাপ চা প্রস্তুত করতে হয় তা বর্ণনা করো। অর্থাৎ তোমাকে বর্ণনা করতে হবে 1 কাপ চায়ের প্রস্তুত প্রণালী এবং সেই বর্ণনায় ব্যবহার করতে হবে এই যে বক্সে দেয়া সেন্টেন্স কানেক্টরগুলো রয়েছে, অর্থাৎ ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, ফাইনালি, এগুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সকল সেন্টেন্স কানেক্টর ব্যবহার করে এই অ্যান্সারটি এখন আমরা একটু দেখে নেই। তো দেখো, আমাদের অ্যান্সারটি হচ্ছে ডেসক্রাইব হাউ টু মেক এ কাপ অফ টি ইউজিং দ্য ফলোয়িং সেন্টেন্স কানেক্টরস। এখানে ফার্স্ট বয়েল সাম ওয়াটার ইন এ পট। প্রথমে একটি পাত্রে করে কিছু পানি ফোটাতে হবে। দেখো, এই যে বোল্ড করে শব্দগুলো দিয়েছি এইগুলোই কিন্তু ছিল আমাদের সেন্টেন্স কানেক্টর, যেগুলো নির্দেশিত ছিল বইতে, যেগুলো ব্যবহার করে কিন্তু তোমাকে ডিসক্রিপশনটা লিখতে হবে। তো দেখো, প্রথমে কি করতে হবে, একটি পাত্রে করে পানি ফোটাতে হবে। দেন অ্যাড টি লিভস অর আ টি ব্যাগ টু দ্য বয়েলিং ওয়াটার। এরপরে সেই ফুটন্ত পানিতে চা পাতা অথবা টি ব্যাগ দিতে হবে। এরপরে নেক্সট অ্যাড সুগার অ্যান্ড মিল্ক অ্যাকর্ডিং টু ইউর টেস্ট। এরপরে চিনি এবং দুধ তোমার পছন্দ মতো মেশাতে হবে, অর্থাৎ যেমনটি তোমার দরকার। কেউ হচ্ছে চিনি বেশি খায়, কেউ চিনি কম খায়, তো সেরকম পরিমাণ মতো চিনি এবং দুধ মেশাতে হবে স্বাদ অনুযায়ী। এরপর বলছে আফটার দ্যাট স্টিয়ার দ্য মিক্সচার ওয়েল অ্যান্ড লেট ইট সিমার
ফর এ ফিউ মিনিটস। এরপরে হচ্ছে কি আমাদের এটাকে খুব সুন্দর করে নাড়তে হবে এবং এটাকে একটু আহ, এরপর দেখো আফটার দ্যাট স্টার দ্য মিক্সচার ওয়েল অ্যান্ড লেট ইট সিমার ফর এ ফিউ মিনিটস। এরপরে হচ্ছে কি এটাকে ভালো করে মিক্স করতে হবে এবং কিছুক্ষণ রেখে দিতে হবে। ফাইনালি স্ট্রেইন দ্য টি ইনটু আ কাপ অ্যান্ড এনজয় ইউর ওয়ার্ম ড্রিঙ্ক। এরপরে হচ্ছে কি একটি কাপে চা ঢালতে হবে এবং পান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্স কানেক্টর ব্যবহার করে এই ছিল আজকে আমাদের ডিসক্রিপশন বা ১ কাপ চা প্রস্তুত প্রণালী। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে লেসন 5 নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।